আমরা আজকে অনেকগুলো পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। পূজা মণ্ডপে সামগ্রিকভাবে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা দেখার চেষ্টা করেছি। আমরা দেখার চেষ্টা করেছি যে তাদের এই উৎসব উদযাপনের ক্ষেত্রে কোনো প্রশাসনিক সহযোগিতার কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং আমাদের কমিউনিটি যে অ্যাসিস্ট্যান্স সেটার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা আমরা এগুলো দেখার চেষ্টা করেছি এবং সব জায়গা থেকে আমরা ওনাদের কাছ থেকে শুনেছি যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিরাপত্তার সাথে এবং কোনো রকমের অসুবিধা ছাড়াই তারা তাদের পূজা এবং এগুলো পালন করতে পারছে। আর আমরা যেটা মনে করি বাংলাদেশ একটা শত বছরের সম্প্রীতির বাংলাদেশ। আমাদের সংস্কৃতিটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির সংস্কৃতি। আমরা এই সম্প্রীতির সংস্কৃতির বার্তাটা ওনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য মেনলি এসেছি। আমরা এসেছি যে বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছি, পাহাড়ি, বাঙালি সবাই মিলে বাংলাদেশি। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলব। আমরা সবাই মিলে এই বাংলাদেশটাকে একটা উন্নত বাংলাদেশে গড়ার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও এটা কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো হয়েছে, 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।